যে আমরা মূলত দুইটা বাইক আছি, একটা জিক্সার 250 আর একটা হচ্ছে এক্সট্রিম 125। এই দুইটা বাইকে হচ্ছে আমরা আজকে ফুল ট্যাঙ্কি তেল করব, কারণ তেলের যে অবস্থা পাওয়া যায়, আমরা বিভিন্ন পাম্পে ঘুরে ঘুরে তেল ভরবো। তেল ভরে ট্যাঙ্কিটা ফুল করে রাখতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। এগুলো তো আসলে আমরা বুঝি না, এগুলো আমাদের আসলে মাথায় নেয়ার মতো অবস্থা নাই, কারণ তেল লাগবেই ভাই আমাদের। তেল ছাড়া বাইক কিভাবে চালাবো? এখন হচ্ছে প্রথমে যাব হচ্ছে মতিঝিলে। মতিঝিল যায়া কয়েকটা পাম্প থেকে 200 করে যেই টাকারই তেল দেয়, ওই টাকার তেলগুলা আমরা হচ্ছে টাঙ্কি ভইরা ফুল করবো আর কি, টাঙ্কিতে ভরবো। এই মুহূর্তে আছি হচ্ছে গিয়ে খিলগাঁও রেলগেট। খিলগাঁও রেলগেট থেকে মতিঝিলের দিকে যাব। আমার গাড়িতে 3 ট্যাঙ্কি, মানে সরি 3 ট্যাঙ্কি না, 3 ডাক তেল আছে, মোটামুটি 6-7 লিটারের মতো হবে। এটা দিয়ে চলে যাওয়া যায় আমি যতটুকু আসলে করি, কিন্তু ফুল ট্যাঙ্কি করে রাখতে পারলে ভালো হয়। কোনো পাম্পে এরকম পাচ্ছি না, প্রচুর পরিমাণে কি বলবো বাইকারদের ভিড় এবং গাড়িওয়ালাদেরও ভিড়। এখন সামনের এই পাম্পটাতে দেখতেছি, পাম্পটার কি অবস্থা। এই পাম্পটা শেড বন্ধ করে দিছে। এই পাম্পটাতে নর্মালি সবসময় তেল নেই, কিন্তু এই পাম্পটা বন্ধ করে দিছে। এখন ওয়ে কি, কোথায় যাওয়া যায়? আচ্ছা, ওই যে ট্রাস্টে গেছে না, একটু ফোন দে, দেখি ট্রাস্টের কি অবস্থা দেখ। এখন চলে আসছি হচ্ছে গিয়ে করিমেন সন্সের সামনে। করিমেন সন্সের সামনে প্রচুর বাইকার রে ভাই, এর মধ্যে কি পাবো কিনা এটি হচ্ছে গিয়ে প্রশ্ন। তেল কি আছে? খুব সম্ভবত পাওয়া যাবে, মানে এটা এই যে করিমেন সন্স এতে বেরোয় এই পর্যন্ত চলে আসছে। এটা দিয়েই নিবো, এটা দিয়েই নিবো। তেল দিচ্ছে? আচ্ছা আচ্ছা, একটু সাইড করে দাঁড়াই, তাহলে নাহলে মানুষের সমস্যা। জানি না কত দূর দিবে। ওই আর একটু উল্টার দিকে দুইটা ফাপন নাই। মনে হয় 200 টাকার 250 টাকার দিবে, যাই দিবে ওটাই নিতে হবে, কিছু করার নাই। ভয়াবহ মাত্রার ভিড়, তবে তুলনামূলক এটা একটু কম পাইছি, কারণ এই জায়গার তেলটা খুব আহামরি ভালো না পরিমাণ সন্স, কিন্তু তাও কিছু করার নাই, এই মুহূর্তে নিতে হবে। এর জন্য আবার অকটেন বুস্টার ইউজ করা মাস্ট। অকটেন বুস্টার সাথে রাখিনি, বাট আগামীকালকে অকটেন বুস্টার একটা ভরে দিব। আচ্ছা, কত বেশি দূর যা, ও বাবা, তাও ভালো, ভালো পরিমাণে মানুষজন। লাইনে দাঁড়ায়া তেল নেওয়া কি সম্ভব মানুষের পক্ষে? তাহলে বুঝ এরা লেগে মানে শুধু শুধু বুঝছেন, 2.5 ঘন্টা দাঁড়ায় থেকে 200 টাকার তেল পাইছোস? আরে অ্যাটলিস্ট তো 250 টাকার তেল। 2.5 ঘন্টা দাঁড়ায় থাকলে তো অ্যাটলিস্ট 250 লিটারের 250 টাকার তেল দেওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুগ্ধা দেয় না? ও বন্ধই করে দিছে। পাম্পের কাছে চলে আসছি। হ্যাঁ, এটাই তো কথা, আবার সিরিয়ালে দাঁড়াইতে হবে, এতে ঘুইরা জিজ্ঞেস করবো যে ভাই আবার সিরিয়ালে দাঁড়াবো, তাহলে কি আবার দিবেন, এটা জিজ্ঞেস করবো। পাম্পের লোকই 200 টাকার তেল দিছে, মানে ওই লোকের তো রিজাইন দিয়ে দেওয়া উচিত। এনসিসি ব্যাংক, আরেকটা পাম্পে দাঁড়াইতে হবে। যে তেলের যে সংকট, এই সংকটের সব থেকে বেশি যে প্রবলেমে পড়তেছে এরা হচ্ছে গিয়ে এই ধরনের পাঠাও চালক, বা যারা এই যে উবার চালায়, এই বাইকে যাত্রী বহন করে যারা জীবিকা নির্বাহ করে, এরা এরা সব থেকে বেশি টেনশনে। কারণ এই বাইকের চাকা না ঘুরলে এদের জীবনও চলবে না। এরা আমি দেখতেছি সব থেকে বেশি টেনশন, মানে আমার বাইক বসে থাকলেও সমস্যা নাই, খালি জাস্ট স্টার্ট দিয়া একটু মোটামুটি রাখবো, দ্যাটস ইট, চলে যাবে কোন রকম। এখন আমার কোনোভাবে জাস্ট 200-300 টাকার বা 500 টাকার তেল ঢুকাইতে পারলে আল্লাহ ভরসা। আর বাকিটা সময় আমি ওই হাইটা চলা বা অটোতে চলতে পারবো, কিছু করার নাই। যে এখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশন তো মেনে নিতে হবে। হ্যাঁ,
বুঝি না কি কি কয় হাজার বেটা এমনি নিজে খাইতে পারি না তেল বেটা নিচে কিছু খাই তেল নিতে পারতাছি না পিছনে কয় শুনটা জমছে 100 এখন একটা বাইকের জন্য আটকে গেছিলাম ভাই ভাই এ পিছিয়ে আগা একটু এই যে ভাইয়া ভাই ওই যে পিছের বাইকটা 200 দেন দেবে কি দেন নাই ও দাঁড়ান 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 আরে আমার 300 দেন তাহলে ওই যে পিছের বাইকটারও 200 দিয়ে দিছি আপনাদের এই ভাই একটু দেখি 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 এই যে ভাইয়া দিছি আমি দিছি মাত্র এই যে আমি দিয়ে গেছি তো